আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে প্রায় ২-৩ দিন পরে আমি ভিসা নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের এখানে এসেছি। মূলত দুবাইয়ের ভিসা এখন পর্যন্ত খুলছে কি খুলে নাই। অনেকে অনেক কথা বলে, আসলে কাহিনীটা কি? আমরা যদি কাহিনী বলতে চাই তাহলে প্রতিদিনের মতন একই কথা বলতে হবে। আমরা প্রতিটা ভিসার স্টেপ বাই স্টেপ নিউজ দিব, ঠিক আছে? প্রথমে আমরা ইনসাইড নিয়ে কথা বলবো। ইনসাইড বলতে যারা দুবাইয়ের মধ্যে রয়েছেন, আমার কথাগুলো সুন্দর করে আপনারা শুনবেন, না হলে আপনারা না শুই না বই যা এসে এটা কমেন্টস করে দেন, ভাই ভিসা কি খুলছে? আরে ভাই ভিডিওটা দেখুন, দেখার পরে এরপরে হলো গিয়ে বলুন যে ভিসা খুলছে কিনা। সো ইনসাইডের বিষয় নিয়ে আমরা যদি কথা বলতে চাই, সেটা হলো গিয়ে ফার্স্টে আসে ট্রান্সফার ভিসা নিয়ে। ট্রান্সফার আমাদের 3টা ক্যাটাগরি ট্রান্সফার হচ্ছে, শুধু একটা ক্যাটাগরি ট্রান্সফার বন্ধ। সেই ক্যাটাগরিটা নিয়ে মানুষ লাফালাফি করতেছে, চিলেচিলি করতেছে। আরে ভাই সেটা করে ক্যাটাগরি হইতেছে না। সুতরাং আপনারা যেই ক্যাটাগরিগুলো হইতেছে সেগুলো নিয়ে কাজ করেন, সেগুলোই আপনাদের বর্তমানে চিন্তা করতে হবে, অন্য কিছু চিন্তা করার দরকার নেই। সুতরাং আমাদের কি কি ক্যাটাগরি চালু হয়েছে আমরা যদি সেটা বলতে যাই, তাহলে আমরা বলবো যে আমাদের হাই প্রফেশনের ভিসা চালু রয়েছে বর্তমানে। সার্টিফিকেট যাদের রয়েছে তারা আপনারা হাই প্রফেশন ভিসা করতে পারেন। এছাড়া রয়েছে ইনভেস্টর ভিসা, অ্যাজ লাইক আপনি নিজে একটা লাইসেন্স করুন, একটা লাইসেন্স করে সেইখানে আপনি একটা পার্টনার হিসাবে আপনি থাকেন, অথবা আপনি নিজে বিজনেস করেন। যাদের বিজনেসম্যানদের জন্য এটা আপনারা। আর যারা ব্যবসায়ী করার কোনো চিন্তা ভাবনা নাই, তারা আপনারা লোকালদের স্পন্সর খুঁজেন, ঠিক আছে? লোকালদের স্পন্সর খুঁজেন, স্পন্সর ভিসা নিয়ে নেন। এছাড়া আপনাদের আরেকটা অপশন রয়েছে, সেটা হলো গিয়ে ফ্রি জোনের ভিসা আপনারা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? ফ্রি জোনের ভিসা আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আরবির ভিসা, ইনভেস্টর ভিসা এবং হাই প্রফেশন ভিসা এবং ফ্রি জোনের ভিসা রয়েছে। সো অধিকাংশ ইনসাইডার ভিসা কিন্তু অধিকাংশ খোলা রয়েছে, শুধু লেবার সেকশনটা একটা সেকশন বন্ধ রয়েছে। সেই সেকশনটা আশা করা যায় খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। শেষ ইনসাইড নিয়ে। এখন হলো গিয়া আউটসাইড নিয়ে। আউটসাইড বলতে যারা দুবাইয়ের বাইরে রয়েছেন বা বহিরাগত যারা রয়েছেন, দুবাইতে যারা আসতে চাচ্ছেন, তাদেরটা আমরা বলবো যে তাদের আপাতত কোনো ভিসা সম্পর্কে এরকম কোনো আপডেট নেই, যে তাদের কোনো আগের যে নিউজগুলো আছে সেটার কোনো চেঞ্জ হয়নি। আমি যদি আবার রিভিশন দিতে যাই, সেটা হলো গিয়ে আপনাদের আউটসাইডের কোম্পানি ভিসা বন্ধ রয়েছে, হাই প্রফেশন ভিসা বন্ধ রয়েছে, কিছু কিছু হাই প্রফেশন ভিসা বের হইতেছে, যেটা না বললে নয়, কিছু কিছু বের হইতেছে। এবং যদি ভিজিট ভিসা বলি, ভিজিট ভিসা আপনাদের কোম্পানি যেগুলো থ্রুতে হয়, গভর্নমেন্ট থ্রুতে হয়, সেইগুলো হচ্ছে। এছাড়া সকল ধরনের ভিজিট ভিসা বন্ধ রয়েছে। অনেক ভিজিট ভিসা আপনাকে দেখাবে, এগুলো হলো গিয়ে কোম্পানির গভর্নমেন্টের চেলাপেলা আছে, লাইক ডক্টর ইউনুস আসছে, ইউনুসের সঙ্গে 4-5 জন লোক আসছে, এদের নাম কিন্তু আপনি জানেন না, কিন্তু ডক্টর ইউনুসের নাম জানেন, কিন্তু এদের চেলাবেলা যেগুলো আছে এগুলোর নাম তো জানেন না। সো ওই ভিসাগুলো আপনাকে দেখায় যদি বলে ভাই এই আমাদের একটা ভিসা আবেলা, ঠিক আছে, এগুলো বইলা আপনাদেরকে লোকে ফাঁসাবে। সো আপনারা ফাইসেন না ভাই। সুতরাং আমরা মূল কথায় আসতেছি যে আউটসাইডের ভিজিট ভিসা কয়েকটা ক্যাটাগরি চালু আছে, এছাড়া সকল ক্যাটাগরির বন্ধ রয়েছে। এবং ফ্রি জোন, আউটসাইডের ফ্রি জোন চালু হয়েছে। এইখানে বর্তমানে বাংলাদেশের যে এত বদনাম এখন আবার একটা শুরু হয়েছে, সেটা হলো আমি কয়েকদিন যাবত দেখতেছি, সেটা হলো গিয়া এই যে ফ্রি জোন কোম্পানির ভিসা চালু আছে না ভাই, বাঙালিরা এখন কিছু হলো আসতেছে, ফ্রি জোন কোম্পানিতে লোক আসতেছে, কিন্তু এই ফ্রি জোন কোম্পানির ভিসাটাও বন্ধ হয়ে যাবে বাংলাদেশিদের জন্য খুব শীঘ্রই। এর কারণ হলো গিয়ে আমাকে সেদিন একটা লোকে মেসেজ করছে, ভাই আমাকে 5 লাখ টাকা একটা লোকে ভিসার কথা বলছে, ঠিক আছে? 5 লাখ টাকার ভিসা মানে হলো এই লোকটাকে ফ্রিজনের কোম্পানির ভিসা দিবে, ফ্রিজন কোম্পানির ভিসা দিয়ে এই লোকটা বাইরে কাজ করবে, ফ্রিজন কোম্পানিতে কাজ করবে না।
কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ার? সো আমরা বাঙালিরা ভাই এরকম দুর্নীতি আর না করি, এরকম দুর্নীতি না করে আমরা ভালো কাজগুলো করি, যেটা রুলস আছে রুলস মাইনা চলি এবং সামনের দিনের জন্য অপেক্ষা করি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের ভিসা খুললেও খুলতে পারে। যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনাদের আশেপাশের বন্ধুরা দেখতে পারে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ একটু ডিটেলসে আলাপ করতে হয়েছে, এই জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।